গুড ইভিনিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর যা গরম পড়েছে সত্যি বাবা, এই গরমে ভালো থাকাটাও খুব কঠিন, তবুও ভালো তো থাকতেই হবে। আর আমরা অনেক দিন পর দুই বান্ধবীতে মিলে বেরিয়েছি। এই যা গরমে না আর বেরোনোও হয় না, ও আসে না ওর বাড়ি থেকে আর আমিও বেরোই না। তো আজ ঠিক করলাম যে চলো, আর কতদিন ফোনে গল্প করব, একটু চলো দেখা করি। তো চলে এসছে আমার বাড়িতে আর আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি। আর এখন যাচ্ছি একটা দাদার দোকানে, দোকান ঠিক নয় বাড়ি। তো তার বাড়িতেই অনেক জিনিস রাখে, কাপড় চোপড় আর কি। তো চলুন যাওয়া যাক। তো বাজার বন্ধ, আর এখানে একটা বেশ ভালো মন্দির আছে, হনুমানজি, আর মন্দিরটাও বন্ধ আজকে। তো চলুন সেই দাদার দোকানে যাচ্ছি। এই দাদার বাড়িটা না বেশ অনেকটা দূরেই, তো অনেকটাই হাঁটতে হয়। তো এই দুই সখীতে মিলে আমরা হাঁটতে হাঁটতে চললাম, গল্প করতে করতে। দুজনের মনের কথা, যত দুঃখের কথা আছে, দুজনের রাস্তায় গল্প করতে করতে যাচ্ছি। আর আগে না আমরা অনেক বেরোতাম, যখন ছেলেরা ছোট ছিল, স্কুলে যেতে হতো, তো প্রায়ই আমাদের বেরোতে হতো, কিন্তু এখন আর সেসব হয়ে ওঠে না। আজ আবার বিকেল থেকে না সাংঘাতিক মেঘও করেছে। তো দেখি কতক্ষণ আর বাইরে থাকা যাবে। আর এদিকে আমাদের ছেলেরা, মানে ওর ছেলে আর আমার ছেলে তো ছোটবেলার বন্ধু, তো দুজনে অনেক দিন পর বেরিয়েছে বেড়াতে। ওদের এইচএস এক্সাম তো হয়ে গেছে, তো ওরা এখন দুই বন্ধুতে মিলে একটু ঘুরতে গেছে। আর এই দেখুন, এটা হলো হলদিয়া হাই স্কুল, আর এখানে আমার হাজবেন্ড, ওর হাজবেন্ড, সবাই এখানে পড়েছে। তো চলুন, এসে গেছি দাদার বাড়িতে। আর এই যে দেখেছেন তো কত স্টক দাদার। এটা তো অনেক কম, কারণ এখন মাল প্রায় শেষের দিকে। আর দাদা তো মার্কেটে আবার যাবে বলছে আর কি। তো মানে যখন ভর্তি থাকে না জিনিস, আর লোক ধরানো যায় না, এরকম ফাঁকা তো মোটেই থাকে না দাদার দোকান। প্রচন্ড বউদের ভিড় হয়, শুধু মেয়েদের ভিড় জানেন তো, শুধু। আর এখানে থাকে শাড়ি, কুর্তি, চুড়িদার, নানান রকম জিনিসই রাখে, ছেলেদের জন্য গেঞ্জি টেঞ্জি সবই থাকে। এই দাদার নাম হলো কৃষ্ণাদা, আমরা সবাই অবশ্য কৃষ্ণাদা বলেই ডাকি। তো যাই হোক, ওখান থেকে আমরা কাজ সেরে সোজা চলে এলাম পার্কের কাছে ফুচকা দোকানের সামনে। আর ফুচকা দোকানের সামনে এসে কি বলবো, দাঁড়ানো তো সম্ভবই নয়, হাতে এইরকম পাতা নিয়ে দাঁড়িয়ে থাকা। ব্যাস, তারপরে ফুচকা টুচকা খেয়ে দুজনে বললাম চলো একটু পার্কে ঢুকি। তো দুই বন্ধুতে মিলে এবার পার্কেও ঢুকলাম। আর পার্কে বেশ কিছুটা সময় কাটালাম। এই যে, এই পার্কটা তো পুরনো পার্ক, আমি আগেও আপনাদেরকে দেখিয়েছি। চলো চক্কর বাবা। এখানে চাইলে কিন্তু আরো এখানটা গাছগুলো লাগিয়েছিল না, ভীষণ সুন্দর লাগছে যেখানে গাছগুলো, সেগুলো তো কেটে দিয়েছে এখন। মেঘ হচ্ছে আকাশে, দেখেছো ওই আকাশটায় মেঘ কাল আছে। থেকে তো শুনছি বৃষ্টি হবে বৃষ্টি হবে বৃষ্টি হবে, বৃষ্টি তো আর হচ্ছে না। ছোট্ট ছোট্ট হলেও সূর্যমুখী ফুল, আমার সূর্যমুখী ফুলটা খুব ভালো লাগে। বেশ ভালোই লাগে পার্কটায় এসে এখন রাতবার বসতে। হ্যাঁ তো বাচ্চা, হ্যাঁ আবার পোজ দিয়েছে দেখেন। সাহস হয়ে গেছে, এখন আমি একটু ভয় পাই না। এটা যদি আগে হতো এইখান থেকে আমি শুয়ে শুয়ে আসতাম। কি পোজ দিচ্ছে ছোটবেলায়, বলো ছোটবেলায় আর কি। এখন আমার কাউকে সাহস নেই। আমার বান্ধবীর বক্তব্যটা একবার শুনলেন? ওর নাকি ছোটবেলায় ওই বাঘটাকে দেখলে খুব ভয় লাগতো, আর এখন নাকি তার বাঘ দেখলে আর ভয় লাগে না, তাই সে কাছে গিয়ে পোজ দিয়ে ছবি তুলছে আর কি। আর এই কুমির আর এই ব্যাঙ, এগুলো না আগে আগে বেশ সুন্দর রং করা থাকতো, আরো সুন্দর দেখাতো। এখন তো রং টং সব চটে গেছে। তো যাই হোক, মেঘটাও বেশ করেছে দেখুন, আর সন্ধেটাও হয়ে এসেছে। ছেলে দুটো তো সেই সকাল থেকে প্রায় বেরিয়েছে, তাই চিন্তা লাগছে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলে হয়। জানো তো, মানে বৃষ্টি হচ্ছে না বলে না ব্যাঙের বিয়ে হলো। তুমি দেখেছো? কি
কি দারুণ বৃষ্টি হচ্ছে না বলে ব্যাঙের হ্যাঁ বৃষ্টি হলে আগে আমরা শুনতাম না ব্যাঙের বিয়ে হলে ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হবে। হ্যাঁ তো রীতিমতো ব্যাঙের বিয়ে দেওয়া হলো একটা গ্রামে। আর টোপর টোপরও পড়ানো হয়েছিল ব্যাংকে, আর ব্যাঙের সঙ্গে যার মানে তার যে স্ত্রী তাকেও পড়ানো হয়েছিল। তারপর রীতিমতো বিয়ে টিয়ে হলো, তারপর বিরিয়ানি ভোজ হলো। আরে বাবা, আমি দেখলাম শেষে ব্যাঙের বিরিয়ানি আবার না খাইয়ে দেয়। ছোটবেলায় গান ছোটবেলায় একটা আমরা গান গাইতাম, ব্যাঙেদের সাত গান চলে ঠেলা গাড়ি, সেই গানটা তো সে বিয়ে করতে গেছে। বেশ ভালো গানটা ছিল, এখন ভাষাগুলো আর মনে নেই। হ্যাঁ নয়নতারা গাছগুলো ভালোভাবে লাগিয়েছে। চলো এবার বেরোনা যাক। কোথায় যাবে? কোঅপারেটিভে, তারপরে ঘরে যাব। বুবাই ফিরলো নাকি আবার দেখতে হবে। এই যে এই গাছগুলো যখন অ্যালামন্ডা বলে, যখন বর্ষা হয় তখন বড় বড় গাছ, মানে ফুলগুলো এই বড় বড় সাইজের আসে। চলো ভাই এবার বাড়ির দিকে যাওয়া যাক, বেরিয়ে যাই। আমরা এবার পার্ক থেকে বেরিয়ে, ওর একটু কোঅপারেটিভে কাজ ছিল তো কোঅপারেটিভে ঢুকলো, তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর মেঘটা দেখুন কিরকম ঘন মেঘ করেছে, এলো নাকি কে জানে, গেছে সেই কোন সকাল থেকে। হ্যাঁ মেক করেছে, সিরিয়াসলি মেক করেছে। হ্যাঁ দেখো আমি দেখছি, আমি ভিডিও অন করি না জানো তো। এবার ঝড় টড় উঠবে মনে হচ্ছে, বাচ্চাগুলো ঘরে এলো নাকি কে জানে। সত্যি সেই কোন সকাল থেকে বেরিয়েছে, সিনেমা দেখতে গিয়েছে, তারপরে বাইরেই লাঞ্চ করলো, মলে গিয়েছে, আবার নদী পাড়ে দিয়ে চলে গেছে। দুই বন্ধু মিলে আজকে অনেক বছর, মানে অনেক বছর বলতে গেলে যা 11-12 সেরকমভাবে আর বেরোনোর সময়ও পায়নি, আর বেরোয়নি, তাই না? আম, এখানটা পুরো ফল বাজার। আমরা তো দুই বান্ধবী গল্প করতে করতে বাড়ির দিকে চলে এলাম। আর এই জায়গাটা দেখেছেন তো, এই জায়গাটা পুরো ফল বাজার। তো অনেক রকম ফল এখানে নিয়ে এসে বাইরে থেকে বসে। তো যাই হোক, আমি আমার বাড়ির দিকে, ওর বাড়ির দিকে চলে গেল। আর দেখি বাড়িতে গিয়ে এবার ছেলেরা এলো নাকি। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা আজ আমি এতটাই রাখছি। আশা করি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। আর সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই বাই।